আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কি পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কে কি বলতে পারবে? শতকরা বা শতাংশ। কে কি বোঝো একটু বলো তো পার্সেন্টেজ মানে? কেউ বলতে পারবে আমাকে? ধরে নাও একটা ক্লাস 2 এর একটা বাচ্চা তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে দাদা পার্সেন্টেজ মানে কি দিদি? 1/100। ওই 2 এর ছেলে, ক্লাস 2 এর ছেলেটা কি বুঝবে? 1/100 এটা আবার কি? বাই আবার কি? 1/100 আবার কি? বাই মানে কি? বাই বাই? বাই মানে কি? বাই বাই? তাহলে তাহলে আরেকটু সহজ ভাবে বলতে পারবে কে? আরেকটু সহজ ভাবে? 1/100। কে কি বলতে পারবে? আর কেউ বলতে পারবে? শতকরা বা শতকরা বলে, এটা কি বলে? শতকরা বা শতাংশ। কি বলে? শতাংশ। আমি একটা জিনিস বলছি দেখো, ঠিক আছে? জিনিস বলছি দেখো, এই চ্যাপ্টারটার নাম কি? পার্সেন্টেজ। হ্যাঁ, এটা মানে হচ্ছে পার মানে কি বলতো? পার মানে প্রতি, মানে ইচ। ইচ বাংলায় বলে কি? প্রতি। বাংলায় বলে প্রতি। পার্সেন্ট, সেন্ট মানে কি? সেন্ট মানে, ভেরি গুড, সেন্ট মানে 100। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে 100। সেন্ট মানে, হ্যাঁ, সেন্ট মানে 100, ঠিক আছে? 100 মানে 100 বা 100। সেন্ট মানে 100। 1 সেন্ট মানে হচ্ছে আমেরিকাতে বলে 1 সেন্ট মানে হচ্ছে 1 টাকা। 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা, বুঝতে পেরেছো? 100 পয়সা মানে 1 টাকা। আচ্ছা, পার্সেন্ট মানে বুঝতে পারলে এবার? তাহলে প্রতি 100তে কত? প্রতি 100তে কত? এটা ব্যাপারটা হচ্ছে, মানে একটা দৈত্য ছিল। কি ছিল? এটা দৈত্য ছিল। দৈত্য মানে হচ্ছে এলিয়ান। এলিয়ান, এলিয়ান, ভ্যাম্পায়ার, বুঝো? ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার কি বুঝতো বলো তো? ও অন্য কিছু বুঝতো না, ও প্রতি 100তে বুঝতো। মানে ব্যাপারটা হচ্ছে, আমি বললাম আরে এরকম দৈত্য সাহেব, আমি 500তে 400 নাম্বার পেয়েছি, জানেন? 500তে 400 নাম্বার পেয়েছি। এই যে পরীক্ষাটা হলো, 500তে কত পেয়েছি? 400। ও বললো যে আমি ওসব বুঝি না, তুমি কত পার্সেন্ট পেয়েছো বলো তো? তুমি পেয়েছো 100তে, তুমি পেয়েছো কত? 80 পেয়েছো। কত পেয়েছো? 80। বললো তুমি 80 পেয়েছো। আমি বললাম না, আমি তো 400 পেয়েছি। ভ্যাম্পায়ার বললো যে তুমি না 80 পেয়েছো। 80 মানে এটা কি? ওই যে 80, ওই 80টা আসছে কোত্থেকে? ও শতকরাই বোঝে, মানে হচ্ছে পার্সেন্টেজে বোঝে। এই যে বললাম না শতাংশ, পার্সেন্টেজ। শতাংশ মানে কি? শতযুক্ত অংশ। শতাংশ মানে কি? শতযুক্ত অংশ। এই তোমাদেরকে বাংলা বুঝিয়ে দিলাম দেখো। শতযুক্ত অংশ, শতাংশ। মানে শত মানে কি? 100 না? শত মানে 100। 100র কত অংশ সেটাকেই বলছে শতাংশ। এই 100র কত অংশ সেটাকেই বলছে কি? শতাংশ। বুঝেছো? এইবার আমরা আসি, ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা এই জিনিসটা বুঝে গেলাম পার্সেন্টেজ। হ্যাঁ, আমরা এবার, হ্যাঁ, বুঝতে পেরেছো? এত ডিটেলসে বুঝেছিলে কোনোদিন? একটা চ্যাপ্টার তো করে গেছো, কিন্তু বুঝেছিলে রোহান আগে কোনোদিন এরকম ব্যাপার? অঙ্ক তো আমরা করতে পারবো। পার্সেন্টেজ নেই? আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছি। এবার চলো আমরা একটু জিনিসটা ঢুকি। আমি ওই যে দৈত্যটার কথা বলছিলাম না, দৈত্যটাকে আমি বললাম যে আমি পেয়েছি, এই আমি 400 পেয়েছি। কতর মধ্যে গো? 500তে। ওই দৈত্যটা বললো যে না, তুমি পেয়েছো 80%, ঠিক আছে? বা ও বলছে 80 পেয়েছি আমি। আচ্ছা, কি করে 80 পাই? আমি তো 400 পেয়েছিলাম। ও কি করছে সবসময়? ও ভাবছে আমি 400 নাম্বার পেয়েছি। কতর মধ্যে পেয়েছি গো? 500তে। ও কি করছে? 100 দিয়ে গুণ করে দিচ্ছে। কয় দিয়ে করছে? 100 দিয়ে গুণ করে দিচ্ছে। গুণ করলে কি হচ্ছে দেখো, এই দুটোর সঙ্গে কেটে গেল। এই 5-এর সঙ্গে যদি কাটো, 5-8 40। এই যে জিনিসটাকে, এটাকে আমরা লিখি কি বলতো? এরকম ভাবে 80%, বা 80%। 80%, এইটার মানে হচ্ছে 80%। বুঝতে পারছো? এই যে এই মানেটা, মানে এটাকে বলে পার্সেন্টেজ। কি বলে? পার্সেন্টেজ। বুঝতে পেরেছো? ওই দৈত্যটাকে বললাম যে আমি, আমার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাতে আমি পেয়েছি কত বলতো? ধরো 500তে পরীক্ষা ছিল, আমি পেয়েছি 200। 500তে পেয়েছি 200। তখন ও কি বলবে বলো তো আমাকে, যে কত পেয়েছো? 500তে পেয়েছি 200। তখন ওই দৈত্যটা আমাকে কত বলবে, যে কত পেয়েছি আমি? ভেরি গুড। কিভাবে পেলাম? ভেরি গুড। তাহলে ওই দৈত্যটার মতো আমাদেরকে হতে হবে। এটা করতে গেলে কি করতে হবে? ওই দৈত্যটার মতো হতে হবে। নিজেকে একটা দৈত্য ভাববে, দিয়ে অঙ্কটা করবে। ঠিক আছে? আমরা যাই পাবো না কেন সবকিছু কি করবো?
100-তে করবো, যাই পাবো 100-তে করবো। আবার আর একটা দৈত্যর কি ছিল, আস্তে, হ্যাঁ দৈত্য, এবার এবার ওই দৈত্যর একটা বাচ্চা ছিল, বুঝলি, দৈত্যর একটা বাচ্চা ছিল। ওই দৈত্যর বাচ্চাটা আবার কি করতে বলতো, যখনই ওকে বলতো যে এই তুই তো এই 200 পেলে কত পার্সেন্ট পেয়েছিলাম আমরা, 40%, তাই না? শোনো, এই দৈত্য যখন বলতো, এই এই শোনো, দৈত্য যখন বলতো যে এই তুই তো এবার 40% নাম্বার পেয়েছিস, তখন বলতো যে না বাবা আমি 200 পেয়েছি, ঠিক আছে, কি বলতো যে না বাবা আমি 200 পেয়েছি। তাহলে এই ব্যাপারটা কি করে হবে তাহলে, যে যদি দৈত্য বলে যায় তুই তো 40% পেয়েছিস, তখন ওর বাচ্চা বলছে 200 পেয়েছিস, স্যার এটা কিভাবে বের করবো? দেখো আমরা জানি কি 40% জানি, তার মানে 40% মানে এইটা মানে হচ্ছে 40%, ঠিক আছে তো, এটা মানে হচ্ছে 40/100, 40/100, কি বললাম 40% মানে হচ্ছে 40/100। দাঁড়া একটু ভালো করে লিখে দিই, গল্পটা মনে রাখবে কিন্তু। 40% এটা মানে হচ্ছে 40 বাই কত 100। এই যে দেখো এখানে দুটো শূন্য আছে না, এই শূন্য দুটো নিচে চলে এলো, তাই না, এই যে শূন্য দুটো আছে না এখানে, এই শূন্য দুটো নিচে চলে এলো, মনে রাখবে, জাস্ট আমি এমনি মজা করেই বললাম। 40% মানে 40/100। এবার কতর মধ্যে পরীক্ষাটা হয়েছিল গো, 500, এই 500টাকে গুণ করে দাও, দিয়ে এই দুটো যোগ করে দাও, 5 8 কত, 4 5 20, 4 5 20। তাহলে আমি কি বললাম, দৈত্যর বাচ্চা বলছে, ছোট দৈত্য বলছে 200 পেয়েছি, আর দৈত্য বলছে যে 40%, তাহলে দুটোকেই বের করা যায়, মানে পার্সেন্টেজ থেকে এই যে সংখ্যাটাই বের করা যায়। আবার এই সংখ্যা থাকলে আবার যদি মোট সংখ্যা মোট নাম্বার জানি তাহলেও পার্সেন্টেজে বের করা যায়। এটাই হচ্ছে পার্সেন্টেজের মূল গল্প, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দুই একটা আমরা অঙ্ক করি, তাহলে আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ফর ফাস্টার ক্যালকুলেশন, ফর ফাস্টার মানে লাইটনিং স্পিডে যদি তুমি করতে চাও অঙ্ক, তুমি দেখে যদি উত্তর বলতে চাও, তাহলে এই কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা কি, ঠিক আছে? তোমরা কি লাইটিং স্পিডে অঙ্ক করতে চাও নাকি খাতা কলমে অঙ্ক করতে চাইছো? তাহলে বলবো, নাহলে বলবো না। আমি ডোন্ট টক, একটা জিনিস বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখবে। এই 1/2 এটা মানে কত পার্সেন্ট, কেউ বলতে পারবে? 1/2 মানে 1/2 মানে 50%। কিভাবে পেলে গো, কিভাবে পেলে সাবরিনা? তাহলে বলো তো 1/3 মানে কত পার্সেন্ট? 1/3 মানে, হ্যাঁ 1/3 মানে, ওরকম ভাবে আন্দাজে গুলি মারাটা আমার পছন্দ না, যদি জানো তবে বলো, বলো বলো বলো, হ্যাঁ 33, 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3, ঠিক আছে, 1/3%। বলেন স্যার এটা পাচ্ছেন কি করে একটু বলেন। আরে একটু আগেই তো বললাম পার্সেন্টেজ মানে প্রতি 100, মানে দেখো এটা দেখো 2 ছিল, এটাকে আমি পার্সেন্টেজে করতে চাইছি, পার্সেন্টেজে করতে গেলে কি করতে হবে আমি বললাম, গুণ 100, এটাকে গুণ 100 করবো, কত গেল, তখনই পার্সেন্টেজ, বুঝতে পারলে? এটাকে যদি করো গুণ 100 করো তাহলে কি হয়ে যাবে এটা, তাহলে 1/3 পার্সেন্টেজ কত, মানে ধরো তোমার যদি পরীক্ষাটা 3 নাম্বারের হতো আর তুমি পেয়েছো কত 1 নাম্বার, তার মানে কত পার্সেন্টেজ পেয়েছো, 33 পূর্ণ 1/3, ঠিক আছে? আচ্ছা বলো তো 2/3 মানে কত? ভেরি গুড, 63.1%, ঠিক আছে? আচ্ছা 1/4 মানে কত বলতো, কেউ বলতে পারবে 1/4 মানে? ভেরি গুড সাবরিনা, কোথায় শিখলে সব সাবরিনা? এখানে শিখেছো তো? আচ্ছা আচ্ছা 3/4 মানে কত বলতো, কেউ পারবে বলতে দেখি? ভেরি গুড, 75%। বাহ তোমরা ভালো শিখেছো দেখছি, ভালো লাগলো আমার। আর দুটো জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে 1/5 মানে কত বলতো, 1/5, 1/5 মানে কত পার্সেন্ট? হ্যাঁ ভেরি গুড, কত, 20%। আচ্ছা এগুলো কোথায় কাজে লাগবে তোমরা যখন অঙ্ক করতে যাবে না, তখন বুঝতে পারবে কোথায় কাজে লাগছে। আচ্ছা 2/5% মানে কত বলতো? ভেরি গুড, দেখো 1/5 জানি, তাহলে 2/5 মানে কি, 2 গুণ গুণ হয়ে যাচ্ছে, 40 হয়ে গেল।
তাহলে 3/5 মানে কত? 60। 4/5 মানে 4/5 মানে 80। দেখবে ওইখানে যেটা পেয়েছিলাম আমরা 500-তে 400 পেয়েছিলাম না, 500-তে 400 পেয়েছিলাম, তার মানে এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দাও, কত ছিল? 4/5 ছিল না? তার মানে কত পার্সেন্ট বের করেছিলাম? 100 দিয়ে গুণ করতে হলো। এখান থেকে বুঝতে পারছো কিভাবে করবো আমরা অঙ্কটা? হ্যাঁ, বুঝতে পারলে? এইখানে কাজে লাগবে। আমরা 4/5 পেলাম মানে কত? 80%। গুণ ফুন করতে হলো, এই জিনিসগুলো কাজে লাগবে এখানে। রোহান, বুঝতে পারছো এর অ্যাপ্লিকেশন গুলো কোথায় লাগবে? আচ্ছা, আর আর মোটামুটি তোমরা এগুলো লিখে নিও নিজে, যে 3/5 মানে হচ্ছে কত? 60। আর 4/5 মানে কত? 80। আচ্ছা বলো তো 5/5 মানে কত পার্সেন্ট বলো তো? এক্স্যাক্টলি, 5/5 মানে কি? 1। তাহলে 5/5 1 হয়ে গেল মানে হচ্ছে আমরা 100%। 1% মানে পূর্ণ সংখ্যা 1 মানে হয়ে গেল কি? 1%। ঠিক আছে। আচ্ছা, কাউকে দেখেছো কোনোদিন পরীক্ষাতে 100-তে 110 পেয়েছে? 100-তে 110 পেয়েছে কেউ? জানো? জানো না। যদি কোনোদিন তোমরা 100-তে 110 পেয়ে যাও মানে কত পার্সেন্ট পেয়ে গেলে? 110%। 100-তে 110 পাওয়া মানে কি 110%, যেটা জেনারেলি পসিবল নয়। জিনিসগুলো মাথায় রাখতে হবে। এই এই জিনিসগুলো বাড়িতে যাবে যখন লিখবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করে তোমার অঙ্কগুলো করবে। এবার দেখো ফার্স্ট অঙ্কটা দেখো, ফার্স্ট অঙ্কটা বলো। দাঁড়াও, একটি ছাত্র, হ্যাঁ এই কথা নয়, কথা নয়, কথা বলছো কেন? এই 25-এর মধ্যে কত পেয়েছে? 20 পেয়েছে। কিভাবে করবো তাহলে? কি পেয়েছে? শতকরা। তাহলে কি বের করবো? হ্যাঁ, শতকরা চেয়েছে, তাহলে 100 দিয়ে তাহলে কত পাবো? 4/80। ঠিক আছে, 80%। তাহলে এইবার তাহলে তোমরা যদি আমার ছাত্র হও তাহলে তো এইভাবে করবে না। এটা কারা করবে? যারা জানে না তারা, বা যারা ছোট বাচ্চা তারা করবে। বুঝতে পেরেছো? তোমরা কিভাবে করবে দেখো। 25-এ কত পেয়েছিল? 20। এটাকে কাটো, কত হবে বলো তো? 4/5। একটু আগে কি বললাম? 4/5 মানে কত পার্সেন্ট? বুঝতে পারলে? 4/5 মানে 80%। আমায় কিছু দেখতে হলো? আর কোনো কিছু গুণ করতে হলো কি রোহান? কি বললাম? 4/5 মানে 80%। তাহলে আমরা মুখে মুখে করতে পারবো না। এই 4/5 মানে কত পার্সেন্ট? আচ্ছা, যদি ওই ছেলেটাই পেতো 15/25, বলো তো মুখে মুখে কত পার্সেন্ট পেয়েছে? 15/25 মানে 15 পেয়েছে 25-এর মধ্যে, কত হতো? 60। কিভাবে বের করলে? হ্যাঁ, আমি বললাম 25-এ কত পেয়েছে? 15 পেয়েছে, তার মানে এটাকে শুধু কাটতে হবে 5। তাহলে কত হলো? হ্যাঁ, যদি এটা কাটো তাহলে কত হতো? 3/5। তাহলে 3/5-এর ভ্যালু কি জানো? 3/5-এর ভ্যালু 7। মানে গোটা 5-এর ভ্যালু 100, তাহলে 1-এর ভ্যালু কত? 20। 3×20 60। বুঝতে পারলে? আচ্ছা, বা এটাও করতে পারো যে আগে যেটা দেখেছিলাম 25-কে 100 করে নাও। 25-কে ধরো 15/25 আছে, 25-কে 100 করো মানে 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে, তাহলে 60/100, 60 ঠিক আছে। তোমরা এটাও করতে পারো, এটাও শিখিয়েছি তোমাদেরকে, নিচে 100 করতে হবে। অথবা তোমরা এভাবেও করতে পারো। বুঝতে পারছো? এভাবেও করতে পারো। এই বুঝতে পারলে মেঘনা? বুঝতে পেরেছো? না পারলে বলবে আমাকে। রিমি, বুঝতে পারছো না পারছো না? দ্বিতীয় অঙ্কটা বলো, দ্বিতীয় অঙ্কটা বলো। এই প্রথম অঙ্কটা আমরা দেখে নিই, এখানে আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অঙ্কটা বলো তো। দ্বিতীয় অঙ্কটা দেখো তাহলে এবার। পারবে কিনা পারবে না বলো ওটা। এই পার্সেন্টেজের দ্বিতীয় অঙ্কটা পারবে? পারলে করবো না, হ্যাঁ? পারবি না? এই সামনে পারবে না, দেখ মুছে দিলাম। এই এদিকে তাকাও, কথা বলো না। বলছে একজন ব্যাটসম্যান একদিনের একটি ক্রিকেট প্রতিযোগিতায় 150 রান করলো। কি করলো? 150 রান করেছে। এই দেখ, 150 রান করেছে। এর মধ্যে থেকে বলছে সে 21টি চার মেরেছে। কটা মার চার মেরেছে? 21টি চার মেরেছে।
21টা 4 মেরেছে। আচ্ছা, আর কি মেরেছে গো? চারটে 6 মেরেছে, তাই তো? তাই না? তাহলে 21কে 4 দিয়ে গুণ 4 8 84 আর 4 6 24, যোগ কর কত হলো? 8 108। তাহলে 108 রান ও কি করেছে? 4 6 মেরে করেছে। বলছে সে 2 উইকেটের মধ্যে দৌড়ে শতকরা কত রান নিয়েছে। তাহলে আমি দেখি যে দৌড়ে কত রান নিয়েছে। 4 6 বাদে তো আর কিছু রান হয় না, হয় কি? তাহলে দৌড়ে রান নিতে হবে। তাহলে দৌড়ে কত রান নিয়েছে গো? এত রান যদি 4 6 নাই, এত রান যদি টোটাল হয়, তাহলে কি করবো? এটা কি করবো? শান্তিকা সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে। 100 কত কত হবে বলো? কত? 42। তাহলে 42 রানও দৌড়ে করেছে। এইবার আমাকে বের করতে বলেছে শতকরা কত রান দৌড়ে করেছে। কিভাবে করবো বলো? এবার আমরা মেন ফর্মুলাতেই করবো। 42 রান দৌড়ে করেছে, তাই তো? কত রানের মধ্যে? 100 গুণ করে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছি? 100 গুণ করে দাও। এবার যদি চাও কত দিয়ে কাটবো বলো? এটা রেডি? 0 0 কেটে দিলাম। আর 5 2 10, 3 5 আর 3 14, তাহলে 14 দুগুণে 28%। দেখো তো আছে কিনা। তাহলে বুঝতে পারলে? তাহলে বুঝতে পেরেছো না পারোনি? সহজ কিনা? পারবে কিনা? জোরে বলো। এবার তোমরা দেখো এই পার্সেন্টেজের কোন একটা অঙ্ক করব, একটাই অঙ্ক করবো আর পার্সেন্টেজের। হ্যাঁ 15। এই রোহান বলেছে 15 নাম্বার, দেখি। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক। তোমার এটাতে প্রবলেম ছিল নাকি? ঠিক আছে, চলো দেখি। রোহান বলেছে, দেখো এই 15 নাম্বার অঙ্ক বলছে এর উচ্চতা বি এর উচ্চতা থেকে 30% কম, বি এর উচ্চতা এর উচ্চতার শতকরা কত পার্সেন্ট বেশি। ঠিক আছে, এটা দেখো রোহান, এটা কি তুমি মুখে মুখে করতে চাও না খাতা পেনে করতে চাও? তুমি এই অঙ্কগুলো নিমেষে করে নিতে হবে। কিসে পারবে? নিমেষে। ঠিক, নিমেষে মানে হচ্ছে, নিমেষে মানে কি বোঝাও তো, কাকে বোঝাবে? বোঝাও। দেখো কি বলেছে, দেখো দেখো এর উচ্চতা বি এর থেকে 30% কম। এই শোনো শোনো, একটা জিনিস তোমাকে শেখাচ্ছি, শোনো। এর উচ্চতা বি এর থেকে 30% কম। এর উচ্চতা বুঝে নাও ভালো করে। এ আর বি আছে, এর উচ্চতা বি এর থেকে 30% কম। মানে যদি বি এর যদি 100 ফুট যদি উচ্চতা হয় বা 100 মিটার যদি উচ্চতা হয়, তাহলে এর উচ্চতা কত হবে গো? ভেরি গুড, 30% কম বলেছে না এর উচ্চতাটা? বি এর থেকে 30% কম। এবার বলেছে যে এর উচ্চতা বি এর থেকে কত পার্সেন্ট, না বি এর উচ্চতা এর থেকে কত বেশি, বি এর উচ্চতা এর থেকে কত বেশি। তাহলে বলো স্যার 30%ই বেশি হচ্ছে। ঠিক, অঙ্কটা করার কি দরকার? 30%ই বেশি হচ্ছে, তাই না? কি রিশান? আরে এটার থেকে এটা, তাই না? কি কে কে এগ্রি করছো আমার সঙ্গে? আমার সঙ্গে কে কে এগ্রি করছো যে স্যার এটার থেকে এটা 30% কম, এটার থেকে এটা 30% কম? 30% হবে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা এটার থেকে এটা 30% কম ঠিকই, কিন্তু এইখান থেকে এটা 30% কিন্তু বেশি নয়। তার না, দেখে নাও ভালো করে, এটার থেকে এটা 30% বেশি নয়। চলো এটা আমরা দেখবো কত পার্সেন্ট বেশি হচ্ছে। ঠিক আছে রোহান, দেখো এইখান থেকে এটা কত পার্সেন্ট বেশি, কতটা বেশি? এখান থেকে এটা কতটা বেশি? 30 বেশি। ভেরি গুড, এটা 30 বেশি না? কি করে বের করলাম? এটার সঙ্গে এটা মাইনাস করে, খুব সোজা। 30 বেশি হলো। এইবার কার কার উপরে 30 বেশি? 100-র উপরে না 70-এর উপরে? 70-এর উপরে। আমি তো এরটা বের করছি। এবার দেখো চেয়েছে এ অপেক্ষা, মানে বি এর উচ্চতা এর অপেক্ষা যদি বলে, এর অপেক্ষা মানে এর থেকে কত বেশি, তাহলে আমরা কি করবো? এটাকে নেব। কার থেকে বেশি মানে কার উপরে বেশি? 70-এর উপরে। তাহলে 70টাকে কি করব? নিচে রাখবো। এবার কি করব? গুণ। কি করব? এতটা বুঝতে পারলে কিনা বলো? এতটা বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? এবার কি করব? 0 0 কাটবো, পড়ে থাকলো কি 300/7। 300/7 এটাকে যদি করো তাহলে কত আসবে বলো তো? 4 7 28, 29 30 20, মানে 7 2 14,
ষাট, ষাট, আচ্ছা 6/7 এরকম আছে অ্যান্সার। তাহলে তো ঠিকই আছে এটা, তাহলে এটা পার্সেন্টেজ দিতে হবে, এটা পার্সেন্টেজ। দেখো যদি এটা অ্যান্সার থাকে তাহলে এটা অ্যান্সার হবে। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারলে রোহান? তাহলে আমি কি বলেছিলাম যে তোমরা যে অঙ্কগুলো আছে, আমি যে চ্যাপ্টারগুলো করাবো সেই চ্যাপ্টারগুলোই করবে বারবার করে। এগুলো তো আমি আসবোই। তোমার তোমার যে প্রবলেমটা আছে দূরত্ব গতিবেগ, ওই গতিবেগ যখন আমি ওই চ্যাপ্টারটা করাবো না, তখন দেখবো ওটা এমনি পারবে। এইবার ব্যাপারটা হচ্ছে স্যার এটা তো বুঝলাম, কিন্তু আপনি যে বললেন যে মুখে মুখে কি করে করবো, তাই না? এটা বুঝতে পেরেছো সবাই? এই জিনিস না বুঝতে পারলে মুখে মুখে করতে পারবে না। বুঝতে পেরেছো? এবার আমি করব কি, এত কিছু করবো না। দেখো অঙ্কটা করো তো তসিফ, হয়তো 15টাই করো। দাঁড়াও, 30% কম, কত পার্সেন্ট? এই এদিকে দেখো আমি উত্তরটা কিভাবে করছি, একদম ডিরেক্ট কিভাবে করছি। 30% কম বলেছে না, যে পার্সেন্টেজ কম বা বেশি বলবে সেটাকে উপরে লিখবো, ঠিক আছে? এইবার কম বলেছে, কম বলেছে না, যদি কম বলে তাহলে এইটাকে 100 থেকে মাইনাস করবো, যদি কম বলে এটাকে 100 থেকে মাইনাস করবো, কত হবে? 70, ঠিক আছে? ইন্টু কত হবে বলো তো? 100। এটা করে দাও, তাহলেই দেখবে তোমার এটা চলে আসবে। বুঝতে, 100 বেশি থাকে তাহলে 100 সঙ্গে যোগ, যদি বেশি থাকে তাহলে 100 সঙ্গে যোগ, গণিতে 100 করলে তোমার পার্সেন্টেজ চলে আসবে। ধরো এই জিনিসটা চলে এলো, এলো না? ঠিক আছে, চলো আবার পরে আবার যখন করছি পরে দেখে নিচ্ছি। চলো আর বলো, 20টা বলো, পড়ো অঙ্কটা পড়ো। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, এই কোয়েশ্চেনটা দেখো তো, এই 20 নাম্বার কোয়েশ্চেনটা দেখো সবাই, কি বলছে? 50-এর 50%, 100-এর 100% এবং 10-এর 10% সমান কত? এই অঙ্কটা মুখে মুখে করা যায়, তাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই শোনো, ভেরি গুড ভেরি গুড। দেখো বলছে 50-এর 50% 50% মানে কি 50/100 যোগ 100-এর 100%, 100-এর 100% তাই তো, 100/100 যোগ 10-এর কি বলেছে 10%, 10-এর 10%। দেখো পার্সেন্ট বললেই আমার সবসময় নিচে কি চলে আসছে 100। এটা বুঝতে পারলে? রাজিয়া বুঝতে পারলে? মেঘনা, ডিমি, ইমন, তাহলে দেখো এটাকে কি করবো, দেখো এটাকে এটা দিয়ে যদি কেটে দাও তাহলে কত হলো? শোনো এই শোনো 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 শোনো, এই এবার দেখো তো, এটা এটা কাটতে পারবো না, তাহলে কত হলো? 50/2। তাহলে এবার এটাকে কাটো, আবার কত হলো? 25। আচ্ছা এবার এইটাকে দিয়ে এটাকে কেটে দাও, কত পড়ে থাকলো? 100। আর এই উপরে দুটো শূন্য আছে, কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো? 1। তাহলে 1 আর এখানে 100 আর এখানে 25, তাহলে যোগ করো 125 আর 26, কত হলো দেখো? 100, 2000 অ্যান্সার। যোগ তো, এগুলো যোগ আছে, 25-এর সঙ্গে যোগ 125 আর যোগ 1 কত হলো? 26, 126। দেখো দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও ভুল করে ফেলেছিল, ভুল করে, কোনো অসুবিধা নেই, এখন ভুল করলে অসুবিধা নেই, পরীক্ষার হলে যেন ভুল না হয়। ঠিক আছে মেঘনা, মেঘনা বুঝতে পারলে? পেরেছো না পারোনি বলো? পেরেছো না পারোনি? ঠিক আছে শোনো, আর কি কোনো করবো অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক কি করবো? 8 নাম্বার, ঠিক আছে চলো, রোহন বলছে 8 নাম্বারটা বুঝিয়ে দিই। এই 8 নাম্বারের অঙ্কটা বলছে, দেখো বলছে 0.5, 0.05 এর শতকরা কত ভাগ? অপশন আছে কতগুলো, এগুলো মুখে মুখে করতে পারবে। হ্যাঁ দেখো 0.5 কি বলছে, দেখো 0.5 তাই না, বলছে 0.5, 0.5 কোনটা বলতো করে দে, ব্যাপারটা হচ্ছে এই বলছে 0.05, 0.5 এর শতকরা কত ভাগ, এটা যদি এরকম বলে তাহলে 0.5টাকে উপরে লিখবো আর 0.05টাকে নিচে লিখবো, দিয়ে ইন্টু 100 করবো। বলছে রোহান দিয়ে যদি এরকম করতে হয় তাহলে দশমিকটা তুলতে হবে, দশমিক তুলতে হবে মানে
এইখানে এইখানে কি আছে দেখো, 2 ঘর আছে, এখানে 1 ঘর। তার মানে তুমি কাজ করো, উপরে 2 ঘর দিয়ে গুণ করে দাও, উপরে 2 ঘর দিয়ে। এবার গণিত 100 তো আছেই একটা। এবার এটা মানে হয়ে গেল কি, এটা মানে হয়ে গেল, এটা মানে হচ্ছে 50, তাই না, বাই নিচে 5 গণিত কত 100। এবার করো এটা 10, তার মানে কত হয়ে গেল বলো তো, 100-র পিঠে আর একটা শূন্য, এটা এত পার্সেন্ট, মানে 1000%। দেখো তো আছে।